দেশ সংস্কারের কাজ শুরু হলেও সংস্কার শুরু হয়নি বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে। এখনো দালালদের সহযোগিতায় অভিনব কায়দায় ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন অসাধু কর্মকর্তারা। আবেদন ফর্মে নির্দিষ্ট চিহ্ন অথবা ফোনে যোগাযোগের মাধ্যমে আবেদনকারীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে পাসপোর্টের যাবতীয় কাজ সম্পন্ন করিয়ে দেয় কম্পিউটার ব্যবসায়ী নামে ডিজিটাল দালালরা। দালালদের সাথে সখ্যতা না করে আবেদনকারীরা পাসপোর্ট আবেদন নিয়ে গেলে পদে পদে হয়রানির শিকার হতে হয় আবেদনকারীদের। বরগুনা সদর উপজেলার পূর্ব গুদিঘাটা গ্রামের মোহাম্মদ জসিম মিয়া পাসপোর্ট সংশোধন আবেদন করতে আসেন অফিসের পাশেই গড়ে ওঠা বাবুল দাসের কম্পিউটারের দোকানে। অফিস এবং ব্যাংক জমার কথা বলে তার কাছ থেকে 8,500 টাকা হাতিয়ে নেন ওই দোকানদার। অতিরিক্ত 2,500 টাকা নেয়ার বিষয়ে জানতে চাইলে বিভিন্ন তালবাহানা দেখিয়ে টাকা ফেরত দেন কম্পিউটার ব্যবসায়ী বাবুল দাস। আমি করে দিব 8,500 টাকা লাগবে। আমি 10 বছরের আমার কাছে পাসপোর্ট আছে, ঠিক আছে, আমি মেয়াদ বাড়াবো, ঠিক আছে, এই জন্য আমি বলছি যে 10 বছরের মেয়াদ বাড়াইতে হবে, ঠিক আছে। উনি বলছে যে 8,500 টাকা লাগবে, ঠিক আছে। আমি ওনাকে বলছি যে কিছু টাকা কম রাখি, হ্যাঁ। উনি বলছে হবে না, আমার এই অনলাইন খরচ আছে, খরচ আছে, আমি পারবো না। আমি ওনারে 8,500 টাকাই দিয়েছি, 2500 টাকা ফেরত দিয়েছি। তো ভাই আপনারা বলছেন, ঠিক আছে, আমি তো এত কিছু জানি না, ঠিক আছে, তখন আপনাদের মাধ্যমে 2500 টাকা ফেরত পাইছি। বরগুনা পাসপোর্ট অফিসে প্রতিদিন গড়ে 40 থেকে 50টি পাসপোর্টের আবেদন জমা পড়ে। এর মধ্যে বেশিরভাগ আবেদন জমা হয় ঘুষ চ্যানেলে। প্রতিটি পাসপোর্টের আবেদনের বিপরীতে 1500 থেকে 2,000 টাকা ন্যূনতম ঘুষ নেয় কম্পিউটারের দোকানির বেশে থাকা দালালরা। এ হিসাবে একটি অফিসে দৈনিক ঘুষের পরিমাণ দাঁড়ায় কমপক্ষে 50,000 থেকে 1 লক্ষ টাকা, যা মাসিক হিসেবে 15 থেকে 30 লাখ টাকা পর্যন্ত হয়। এই টাকাগুলো হাতিয়ে নিচ্ছে চক্রটি। কম্পিউটারের এসব দোকানে আবেদন করতে গেলেই নানা তালবাহানায় দাবি করা হয় বাড়তি টাকা। এসব চক্র 10 থেকে 15 বছরের বয়সের ব্যবধানও কমিয়েও দিতে পারে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে। 10 বছর বয়স, 10 বছর। তাই ঝামেলা তুমি সমাধান করতে পারবা? তাই হেরা পারবে না অফিসটাই, তুমি পারবা কি বেল? আমি বন্ধু বুঝি না, হেরা পারবে না, তুমি পারবা কি বেল? অফিসের মাধ্যমে পারতই পারবা, তো অফিসের মাধ্যমে। তোমাকে লাগে অফিসের লাগে যোগাযোগ আছে? আছে না, আছে। আমি যদি কেউ 15 চাই, আমি 1,000 কমাই দিতাম, 14,000 পারবো। দোকানে ছবি তুলতে পারবো না কেন? কেন পারবো না কেন? কে কি অসুবিধা কি? তোমার ছবি তুলতে পারবো না, আমি তোমার দোকানের ছবি তুলবো। এদিকে ভুক্তভোগীরা বলছেন পাসপোর্টে তথ্য সংশোধনের ওপর বেশ কিছু কড়াকড়ি আরোপের কারণে এসব ঘুষ বাণিজ্যের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে নাম, বাবা মায়ের নাম এবং জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে নিষেধাজ্ঞার কারণে এসব বিষয়ে ঘুষের রেট খুবই চড়া। আবেদনকারীরা বলছেন দ্রুত পাসপোর্ট হাতে পেতে অনেকেই দালালদের কাছে ধর্ণা দেন। মূলত আমি আসলাম গত বৃহস্পতিবার পাসপোর্ট করার জন্য। তো আমি ব্যাংক ড্রাফট করছি, আবেদন করছি। তো আবেদন করার পর সেখানে যখন ফর্ম নিয়ে আসছি, এখানে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি, তারা যেগুলো অপ্রয়োজনীয় ভুল ত্রুটি সেগুলো মার্ক করে দিয়েছে, এগুলো সংশোধন করতে হবে। তো আজকে আবার দিয়ে আমি সংশোধন করে নিয়ে আসছি। এখন তারা আবার নতুন করে আরো ভুল বের করছে। যেমন আমার পোস্ট অ্যাড্রেস দেওয়া আছে মধ্য কাজিরাবাদ, আইডি কার্ড দেওয়া আছে কাজিরাবাদ। সেই ভুলের জন্য তারা আবার আমাকে এখানে আটকাইছে, বলছে আপনার এই আবেদন বাতিল করে নতুন করে আবেদন করতে হবে। তো আমি দেখতেছি আমার আইডি কার্ডে তো দেওয়া আছে বর্তমানে অ্যাড্রেস দেওয়া আছে ঢাকা, কিন্তু বর্তমানে আমি আবার পাসপোর্ট ব্যবহার করছি আমি যেখানে থাকি বাড়িতে, আমার নিজ বাড়িতে। তো চিন্তা করলাম তো পরবর্তী আবার আবেদন করবো, আবার বাতিল করবে। তো আমাকে এরকম শুধু ঘুরেই থাকবে, একবার ঘুরেই থাকবে। আমি কবে পাসপোর্ট করতে পারবো, আবেদন করতে পারবো, তার কোনো নিশ্চয়তা নেই। যদি দালালের মাধ্যমে আসে তাহলে সেটা 1 মাসের আগেই পায়, 20 দিনের আগেই পায়। এটা এই ভোগান্তিটা কেন আসলে সাধারণ মানুষের? এটা গত মাসের 7 তারিখে জমা দিয়েছি, আজকে 4 তারিখ, 4 নভেম্বর, প্রায় 1 মাস। আমি আসছি মূলত এখানে ব্যাংকে জমা দিয়েছি 5,750 টাকা, আর ইত্যাদি সব মিলিয়ে 9,000 টাকার মতন খরচ গেছে। এগুলোই যে বাইকের মাধ্যমে করছি, সে এগুলো না বাইরে থেকে করছি, এই জায়গা থেকে করি। ওই জায়গায় এক বাইক দিয়ে করাইছি, সে বলছে একটু খরচ আছে, এবার ওই পুলিশ ইটি আনতে সব মিলে জিলে আর কি। এদিকে অসাধু কর্মচারীদের বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা নেয়ার কথা না জানিয়ে কেন আবেদনকারীদের বক্তব্য নেওয়া হচ্ছে এমন প্রশ্ন করে বসলেন বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক। দেখতে পারেন
কিন্তু এই যে পাবলিককে অ্যাপ্লিক্যান্টকে জিজ্ঞেস করা এগুলো কি আপনাদের আইনের মধ্যে আছে কিনা একটা বিষয় জানার আছে যে এই যে জনে জনে জিজ্ঞেস করে ই করা এটা যে আপনাদের এইরকম মানে ইয়ে আছে কিনা রুলস আছে কিনা এটা আমার জানা নেই। এখন ওই জায়গায় কি হচ্ছে, যে লোকটা কাজ করতেছে ও লোকটা রুজি রুটি ওইখানে আছে না, আছে না। ওই যে যারা ফিল আপ করতে যারা অ্যাপ্লিক্যান্ট ওদেরকে ই করে মোটিভেট করবে, তোমরা ওদের আর কিছু করো না, এই ফিল আপের যে ফি এর বাইরে কোনো ফি দিও না। রাকিব হাসান, ভোরের পাতা।